এই দেখো আর একটা মোবাইল চলাইতেছে, হ্যান্ডেল ছাড়ে না মোবাইল চলাইতেছে। পাহাড় আসেন না ভাই, দাঁত চোখা কুটি দেওয়া যায় এটা। তো গাইস এই যে এই দেখো এখন দুইজনের সাথে চেন করতেছে, বারবার তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছে, আস্তে আস্তে জানা আস্তে আস্তে জানা। আর এই যে এই দেখো আমাদের এই কালু ম্যানকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশের বাড়তি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা ভালো আছি। তো আজকে আরেকটা আমাদের নতুন সাইকেল রাইড নিয়ে আমরা স্টার্ট করব, সাইকেল রাইড। তো আজকে আমাদের এই জায়গায় আছে 4টা সাইকেল, আর আমাদের লগে 4 জন যাবে। ট্যাপা আছে, দেব আছে, আর এই যে আমাদের মঙ্গলদেব আছে। তো আজকে আমরা বিকালবেলা যাইতেছি। তো এখন দেখা যাক কই যাই আমরা। আর টাইটেল আর থাম্বনেল দেখাতে বুঝে গেছে আমরা কই যাব। তো চলো আমরা আগে বাড়াই, তারপর তোমাদের লগে কথা হবে। তো গাইস ফাইনালি আমরা এই যে আমাদের রাস্তাতে চলে আসলাম, এন্ড এই যে আমাদের পিছনে সবগুলো আছে দেখতেই পাচ্ছো। তো চলো আমরা এইভাবে আস্তে আস্তে যাবো। কি করবি ক যদি উঠাইতাম না সাইকেলটা, তাহলে আমার এমনি চ্যানেল উঠে যেত। তো এখন এনার্জি ওয়েস্ট করে লাভ নাই গাইস, আমরা বহুত দূরে যাইতেছি, তার জন্য এটা আমাদের উঠাইলাম না। কত দূরের যাত্রা? তাও মিনিমাম 15-20 কিলোমিটার তো হবেই। কত কিলোমিটার আজকে ইচ্ছা আছে রাইড করার? 15-20 কিলোমিটারের পার হবে, কিন্তু ওরা যাইতে পারবে কিনা। তো গাইস একটা জিনিসই দেখাইতে চাই, এটা আগের ব্লগেও দেখছো হয়তো। তো এই দেখো মিডিল দিয়ে রাস্তার দুই সাইডে ধান ক্ষেত। তো এটা যারা যারা টাউনে থাকো তারা তারা এই ফিলটা পাবা না, যে এই জায়গায় একটা কিরকমটাই হাওয়া থাকে। তো যারা যারা গ্রামের থেকে যদি কেউ ব্লগটা দেখো, তো তারা তারা জানে যে গ্রামের পরিবেশটা কীরকম। খুব সুন্দর একটা পরিবেশ থাকে গ্রামের। তো ওই সাইড দিয়ে দেখো একটা বিকালের সৌন্দর্য। তো গাইস এই যে আমাদের দেব বাবুর মানে সাইকেলের চেন পড়ে গেছিল। চেন কি ঢিলা নাকি? তো চেন ঢিলার জন্য চেন পরে যায়, আস্তে আস্তে যায় বুঝলি, আস্তে আস্তে আমার সাথে আয়। না না আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। তো গাইস এগুলো সবগুলা মানে পুরো স্পিডে যাইতেছে। তো এইরকমভাবে গেলে পরে বেশি দূর যাওয়া যাবো না এদের সাথে। তো আমরা আগের বার তো খুব সুন্দর একটা রাইড করছিলাম, কিন্তু ওরা এই যে পিউষের যেটা ফ্যাকাল্টি ছিল ওইটা ওরা স্টার্ট করছে। এই দেখো আর একটা মোবাইল চলাইতেছে, হ্যান্ডেল ছাড়ে না মোবাইল চলাইতেছে। মঙ্গল আস্তে যা, আস্তে যা। তো চলো গাইস আমরা এইভাবে যাবো আস্তে আস্তে। আর 3 বান্দরকে নিয়ে আইছি আমরা কইতে গেলে। একজন তো সাইকেল চালায় হ্যান্ডেল ছাড়ে, একজন মানে চেন পরে যায়, এত স্পিডে যায়, করার কিছু নাই। এইভাবে সামলে নিয়ে যাইতে লাগবে আমাদের গ্রুপকে। এই যে আরেকজনের চেন পরে গেছে গা। এই দেখো গাইস এখন ট্যাপার চেন পরে গেছে গা। তো আমি বারবার কইতেছি যে এদেরকে আসতে যা, তো আসতে যাইতেছে না, করার কিছু নেই, ওরা থাক, আমি আগে আগে যাই। গাইস আমরা আগের বার যেটা গেছিলাম, তো ওই জায়গাটা ধান ক্ষেত তো একটু দূরে দূরে দেখছো, কিন্তু আজকে দেখো এই দেখো আমাদের পাশেই ধান ক্ষেত, কত সুন্দর একটা দৃশ্য। তো চলো আমরা এইভাবে যাব একটা মানে ফিল করতে করতে। অ্যান্ড এই জায়গার মানে পরিবেশটা বহুতই সুন্দর। তো আমরা এইভাবে যাইতে থাকি আর দেখা যাক কত দূর যাইতে পারি। গাইস এটা আমাদের হলো চাপগড় বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। তো আমরা হলো অলমোস্ট মানে চাপগড় পেয়ে গেছি, জানি না জায়গাটার নাম। তো এখন স্কুলটার নাম দেখে নিয়ে আমরা মানে বলতে পারলাম যে চাপগড় বিদ্যালয় এটা। তো চলো এইভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে যাব। আর এই দিকের পরিবেশটা দেখো, একটা খুব সুন্দর হাওয়ার সাথে আমরা আগাইতেছি। অ্যান্ড আমরা অলমোস্ট ধরো 5 কিলোমিটার এসে পড়ছি কইতে গেলে। তো চলো এইভাবে আমরা যাইতে থাকবো। তো এই জায়গাটা দাঁড়াইলাম অল্প, কিসের জন্য দাঁড়াইলাম একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো পুরাটা নদী প্লাস এই জায়গায় একটা খুব সুন্দর একটা হাওয়া উঠতেছে। তো টাবা কিরকম ফিল পাইতেছিস ক? ফার্স্ট দিন তো আমগুলো লগে আসিস নাই, আজকে কিরকম মজা পাইতেছিস ক? আজকের ভিউটা আরো বেশি ভালো, কারণ আউদিনকে আমগো একটু মেঘলা মেঘলা ছিল, তো ভয়ে ছিলাম আমরা। তো আমরা হলো মানে আগের দিন একটু ভয় ছিলাম, যেহেতু একটু ম্যাক করছিল। আর আমরা মানে চ্যালেঞ্জ করছি যেহেতু আমরা 30 দিনে মানে ভিডিও আপলোড করব। তো তার জন্য আমরা তাড়াতাড়ি আসি না, এডিটিং করছি সব কিছু। আর আগের ভিডিওতে একটা জিনিস আমাদের কমই ছিল, যে আমরা এরকমভাবে যে ভিডিও করতেছি এদিক থেকে একটু মানে ক্যাপচার হইতেছিল না। তো এটার মধ্যে তো হোয়াইট অ্যাঙ্গেল নেই, অ্যান্ড্রয়েড দিয়ে যেহেতু আমরা মানে ভিডিও শ্যুট করতেছি, তো এটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে। তো এরকম হইতে পারে হয়তো মাঝে মাঝে, কারণ এই যে সাইকেলে এই জায়গার থেকে এক হাত দিয়ে হ্যান্ডেল ধরে নিয়ে আর এক হাত দিয়ে মানে ব্লক করাটা একটু টাফ হয়ে যায়। তো ওইটার জন্য আমরা মানে খুব তাড়াতাড়ি একটা সেট আপ বানানোর চেষ্টা করব। এই যে একটা পাহাড় আসেন না ভাই, দাঁত চোখা কুটি দেওয়া যায় এটা। তো ওই জায়গায় একটা ব্রিজ আছে হয়তো, তো ওদিক দিয়ে যাইতে লাগবে হয়তো। তো এদিক দিয়ে এখন আমরা যাবো, তারপর এই জায়গাটা হয়তো ব্রিজ থাকা লাগে। তো চলো আগে যাই আমরা, ব্রেক শেষ এখন, চ আগা। তো
চলো স্ট্যান্ড উঠানো শেষ। এখন আমরা এইভাবে আগাবো, আগে নিয়ে দেখি আমরা যাইতে পারি কি না পারি ওই ডেস্টিনেশনে। তো কি টাকা যাইতে পারবো আমরা? এই তো আমাদের তিনজনের জোশ আছে, তো আমারও জোশ তো অলমোস্ট থাকাই লাগবো, কারণ আমরা তিনজনই মানে 3 বান্ধবকে নিয়েছি করতে গেলে। আর আমি তো এদিকে ব্লগ শুট করতেছি। এই যে আমাদের টেপা আর মঙ্গলদেব এই যে দাঁড়ায় পড়ছে। কি হলো দাঁড়াইলি কে? ওই চেন পড়ছে, আবার চেন পড়ছে গাইস। কার চেন পড়ছে কার? তো দেবের চেন পড়ছে। আর আমরা এই দেখো ব্রিজে আছি, এদিক দিয়ে দেখো গাইস একবার ভিউটা চেক করো। হ্যাঁ এই দেখো গাইস এই ভিউটা একদম অতি সুন্দর যাকে বলে। তো এদিক দিয়ে এখন আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা এই যেতে আর কত দূর? 1 কিলোমিটার হবে হয়তো আর। তো চলো গাইস আমরা এইভাবে যাবো আস্তে আস্তে। তো গাইস আমরা হলো বর্তমান হলো দাচ্চুকা পেয়ে গেছি। দাচ্চুকা না এটা? হ্যাঁ, তো আমরা হলো দাচ্চুকা পেয়ে গেছি গা। আর অল্প দূর আছে রূপম মামাবাড়ি না? এই জায়গাটা রূপম মামাবাড়ি না? এই জায়গায় হলো রূপম যে আছে আমাদের টিমমেট, তো ভীম, তো ওর হলো মামাবাড়ি এই জায়গাটাই। তো আর আমরা এই জায়গাটায় একটা ভিডিও বানাইতে আসছিলাম, সিআইডি ভিডিও। তো ওই ভিডিওটার লিঙ্ক আমরা লাগে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই জায়গাটা দেখতে পারবো তোমরা সিআইডি ভিডিওটা। গাইস দেখো এখন দুজনে সাইকেলের মতো মারপিট লাগছে। এই যে দেখো কি কভার। এই তো আবার চেন পড়ে গেছে গা। এই তো ধর আগে। এই যে এখন হবে মারপিট। এই চাচা আসে পর। তো গাইস এই দেখো এখন দুজনে খালি চেন পড়তেছে, বারবার তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছে। আস্তে আস্তে জানা গাইস খালি চেন পরে দেবের আর কি বলবো। দে তুই আস্তে আস্তে যাবি না, ফ্যাকাল্টি করিস না কিন্তু। তো বহুত ফ্যাকাল্টি স্টার্ট করছে, চেন পড়তেছে তার জন্য বারবার। আর এইভাবে যদি চেন পড়তে থাকে তো সন্ধ্যা হয়ে যাবো, আমরা অত দূর একটা যাইতে পারবো না। তো একে বুঝিয়ে নিয়ে যাওয়া লাগবে এখন। তো গাইস এই যে আমাদের দাচ্চুকা বাজার পেয়ে গেছি গা। তো কতটা ভিড় এই জায়গাটায় দেখতেই পারছো। এই জায়গায় হয়তো বিকালেও বাজার হয়। তো আমরা এখন দাচ্চুকা বাজার ক্রস করে হলাইলাম। তো গাইস আমরা অলমোস্ট পৌঁছে গেছি, যে আমরা যেখানে সিআইডি ভিডিওটা শ্যুট করছিলাম। তো ওই জায়গাটায় যাই, তবে তোমাদেরকে ওই জায়গাটা পুরোটা মানে শেয়ার করবো কীরকম জায়গাটা। আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবা। তো চলো আগে ওই জায়গাটায় যাই, তারপরে তোমাদের লগে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটায় আমরা হলো পুরাটা মানে কি করছিলাম, সিআইডি ভিডিওটা শ্যুট করছিলাম। তো চলো আমরা উপরে যাই, তারপরে তোমাদের লগে কথা হবে। তো গাইস ফাইনালি আমরা কোন জায়গাটা বা? আমরা দাচ্চুকার সন্ন্যাসী ধামে আছি। দাচ্চুকার হলো সন্ন্যাসী ধাম। তো এই জায়গায় একটা বড় একটা শিব মন্দির আছে। তো এটারই উপরে আমরা হলো কমেডি ভিডিও শ্যুট করছিলাম। অ্যান্ড এই যে আমাদের হলো 4টা সাইকেল 4 জায়গায় পার্কিং। অ্যান্ড আমরা এই যে উপরে যাবো, ওরা যাই গেছে। তো চলো গাইস এটা কি পাহাড় নাকি রে এই জায়গাটা? তো এটা পাহাড়। তো এটা এদিকে আমরা যাবো আস্তে আস্তে। তো চলো গাইস আমরা এইভাবে যাইতে থাকি। অ্যান্ড কোনো যদি আমরা ভালো একটা সৌন্দর্য একটা দৃশ্য পাই তো এটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এই জায়গায় একটা সিনেমেটিক যদি পাই তোমাদের লোকের সিনেমেটিকও শেয়ার করবো। অ্যান্ড এই জায়গাটায় দেখো কত সুন্দর মাঠ দেখি রে ভাই। নাট এরিয়াটা দেখো গাইস একবার দেখতে পারছো ভাই। তো এটার উপরে যে এত সুন্দর একটা জায়গা থাকবো, মানে আমি আসি না এই জায়গায় কোনোদিন। ট্যাপা আমাকে নিয়ে আসলো এই জায়গাটা, আমি উপরে গেছিলাম ওই জায়গাটায়। তো এই দিক দিয়ে দেখো পুরাটা এই জায়গাটায় কোনো বাগান ঠাগান হবো। আর এই দেখো আমাদের এই কালু ম্যানকে কালু চেন উঠেতে শুয়ে বসছে, তোমরা দেখতে পাচ্ছো। আর এইদিকে আসো গাইস, এই যে দেখো বাংলাদেশ বর্ডার। যদি আমি এইদিকে যাই বাংলাদেশ বর্ডার। তো তোকে বাংলাদেশে পাঠিয়ে দিই এদিক দিয়া। বাংলাদেশ গাইস, বাংলাদেশ। তো গাইস আমরা মানে এই জায়গাটা যেহেতু ঘুরবো, তো সাইকেল তো আমরা নিচে রাখে আইছি। তো এই জায়গাটা ওরকম একটা সেফটি না, যেহেতু ওই জায়গাটা মানে অত লোকজনও নাই। তো আমরা মানে ওদেরকে বললাম যে সাইকেলটা আমরা উপরে উঠে রাখি, তবে আমরা ঘুরি। তো ওরা গেছে সাইকেলটা মানে উপরে উঠাবো সবাই, মানে ট্যাপা আর হলো কিসে গেছে দেব গেছে সাইকেলটা উঠাবো। তো এই যে এই জায়গাটা মানে এদিক দিয়ে সাইকেলটা উঠাবো, আস্তে আস্তে উঠাইস। এই যে তো করার কিছু নাই, কারণ এই জায়গাটায় যদি সাইকেল রাখি, আমরা যদি ওইদিকে ঘোরাঘুরি করি তো অসুবিধা হতে পারে, যেহেতু আমরা ফ্রেন্ডের সাইকেল নিয়ে আইছি। অ্যান্ড এই জায়গায় যা না উঠো না, আরে ভাই উঠা। এই যে গাইস আলসিয়া, সব আলসিয়া। এই যে তেবা কিছু কবি না ওই আলসিয়াকে, যা সাইকেল উঠা, বয়স হইছে তোর। এই যে হ্যাঁ যা। তো ও সাইকেল উঠাইতেছে। অ্যান্ড আমি তো ভাই মানে ক্যামেরাম্যান করতে গেলে আমি ব্লগ শ্যুট করতেছি। তো এই যে আমাদের হলো গ্রুপের 2 জন, আর একজন আছে ওই যে ওই জায়গাটায়। তো ওইটা মানে কইতে গেলে আলসিয়া, তাও ওকে নিয়ে আইছি। এই যে আমাদের টাকা ভাই দৌড়াইতেছে। একটা সাইকেল আছে গাইস,
তো সাইকেলগুলো নিয়ে আসুক এন্ড আমাদের সাইকেল এই জায়গাটায় পার্কিং হইতেছে। তো এই জায়গাটা এমনি ঘোরাটোরা যাবো না, এই জায়গায় ঘোরাটোরা যাবো পুরা, মানে এই জায়গাটা এমনি আমরা ঘুরতে আসি আর ভিডিও বানাই, তো আমরা তো ভিডিও বানাইতে আসি, এমনি তো কোনো অসুবিধা হবো না? না আচ্ছা ঠিক আছে, মানে এই জায়গাটা আসিনি না কোনো দিন, তো কোনো যদি কেউ কয় ওইটার জন্যই। ঠিক আছে। তো গাইস আমরা এই জায়গাটা এখন মানে নিশ্চিন্তায় ঘুরতে পাবো। তো একটা দাদু আসলে এই জায়গায় যাতে শুনে নিলাম। তো এখন আমরা বিন্দাস ঘুরবো আর কি কি দেখি তোমাদের সাথে শেয়ার করবো। চলো সম্পূর্ণ সাইকেল আসার পরে এই দেখো আমাদের সাইকেল, হিরো হোন্ডা গাইস, 4টা সাইকেল একসাথে, 2টা স্কাইরক আর এই 2টা কি, দুইটার নাম জানি না গাইস, এই 2টা জানি না, একটা তো হিরো বোধহয় নাকি, হ্যাঁ একটা হিরো গাইস, আর এটা আরেকটা ডিএনএস। এন্ড গাইস ওই জায়গাটার ভিউটা দেখো, ওই জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওই যে ম্যাগটা দেখতে পাচ্ছ, এইদিকে কোনো ম্যাগ নাই, কিন্তু এই জায়গাটা দেখে নেওয়া মানে একদম অসাধারণ, খুব খুব ভালো। এই যে আমাদের মোটা ভাই এসে গেছে, এই যে মোটা ভাই কাপড়ের দোকানে কাম করতেছে, কোনো কাজ নাই কিছু নাই। দেখবি আমরা কোন জায়গায় আছি, কত দেখবি তোর কাপড় আমরা না দেখি, এই দেখ এই দেখ, এই যে এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ, দেখছোস? হ্যাঁ আসি, ব্লগে দেখে নিস, ব্লগে দেখে নিস, বুঝছিস? মোটা কাপড়ের দোকানে 500 করে প্যান্ট বিক্রি করতেছি। তো গাইস এই যে সবগুলা বর্ডার পার হইতেছে, পারা পারা গাইস ওদিকে ইন্ডিয়া মানে আসাম বর্ডার, এদিকে বাংলাদেশ বর্ডার। এই যে মানে আমি বর্তমান আছি হলো ইন্ডিয়াতে, আর এই যে এগুলা আছে হলো বাংলাদেশে, নিউ কান্ট্রি বলে। তো চলো গাইস আমিও এন্টার করে হলাইছি বাংলাদেশ, মানে ট্যাপার জন্য বাংলাদেশ। আমরা তোমরা সিরিয়াসলি হইব না যে বাংলাদেশ, পরে ভাববা যে আমরা মানে এমনি ক্লিপ মানে কাটাকাটি করে না ব্লগ বানাই। তো চলো গাইস আমরা এখন এদিক দিয়ে, আরে ভাই তো এদিক দিয়ে আমরা ঘুরবো। এন্ড গাইস ওই যে হোয়াইট হোয়াইট যে দেখতেছো, ওই জায়গাটা হোয়াইট হোয়াইট দেখা যায়, এটা সবগুলো হলো বক। আমরা জানি বক বক থাকে হলো কোনো পুকুরে বা কোনো নদীর সামনে। তো এইগুলা এইটুকুন মানে পুরা এই বড় এরিয়াতে গরুর সাইডে হলো বক আছে, এটা ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা এরকম জায়গাতে কোনোদিনও বক টক দেখছো কি দেখো নাই, কমেন্টে জানাবা। তো কি ওইদিকে যাবি নাকি, আর দূর যাই না নাকি? তো চলো এই যে বকগুলার আশেপাশে যাই, বক দেখবি কি তোকে তুলে নিয়ে গেছে গা। গাইস আমরা আইছি এই যে বক দেখে নিয়ে উইরা যাইতেছে। ভাই আমরা দুশ্মন নাকি? ওই টেপা আমরা কি দুশ্মন নাকি? নাকি এই 2 কালোর জন্য হলো আমাদের এই বক মানে উইরা গেল। আর ওদিক দিয়ে দেখো বুলডুজার বলে। তো এই জায়গাটায় মানে ভাবি না যে এই জায়গায় ওরকম কিছু থাকবো, মানে বক বা কিছু। এই বক জিনিসটা মেনলি আনএক্সপেক্টেড। তো তুই ভাবছিলি এটা ভাই জায়গাটা বক থাকবো? বক থাকবো না, আমি ভাবছি গরু টরু থাকে এই জায়গায়। গরু টরু ওইটা আবার আলাদা, যেহেতু জায়গাটা ফাঁকা আর ঘাস টাস খায়। তো বকটা একদম আনএক্সপেক্টেড জিনিস দেখলাম। তার মধ্যে এই দেখো গাইস সামনের থেকে আমরা কি দেখলাম, মহিষ। তো আমাদের সামনে এখন আমরা ভাগার আম দিব, কারণ যদি একবার দৌড় মারে তাহলে আমরা আর বাড়ি যেতে লাগবো না, আর তোমাদের মানে ভিডিও আর আসবো না তোমাদের জন্য। তো আমরা বাড়ি যাই। আর এই যে মঙ্গলদেব কি তুই রাস্তা খুঁজে পাস না নাকি? কই রাস্তা কই আছে কথা? ওই যে এইদিকে নাকি? এই দেখ এইদিকে নাকি? এদিকে নাকি? হ্যাঁ চা এইদিকে যা। এই যে এটার জন্য মঙ্গলদেব আমার আইসা পড়ছে। তো মঙ্গলদেব রাস্তা ভুলে গেছে গা, কিন্তু রাস্তা হলো সামনে, এটা কেউ জানে না। তো এই যে মঙ্গলদেব ক কি কবি, রাস্তা কই, কোন জায়গায় কো? আমি না দেখি নাই। মহিষ সামনে এসে গেছে, আর এই যে সবগুলো ওই যে ভাগছে। তো এই যে মহিষ এখন মহিষের মতন মহিষ যাবে। ভাগস কে? এই যে সাইকেলটা নিয়ে যাইতে বললো এই যে দাদুটা, তার জন্য আমরা এদিকে আইসে গেলাম, জানি কোনো প্রবলেম না হয়। বাড়ি হলো গরিপুর, মানে এমনি ঘুরি রাখছং। হ্যাঁ তো চলো গাইস আমরা এই দিক দিয়ে বাড়াই রওনা দিই না, কি কষ্ট বা? এই যে আমাদের সূর্য মামা হলো আস্তে আস্তে নামতাছে। তো আমরাও আস্তে আস্তে নামি পাহাড়ের থেকে। তো আমরা এখন ড্রিপ মেরে দেখা দেব, কোনো দরকার নাই। তো চলো আমরা এইভাবে আস্তে আস্তে যাবো এখন বাড়িতে, না কি কর? বাড়ি যাবো এখন, বাড়ির দিকে রওনা হই গাইস, বাড়ির দিকে রওনা হই। ট্যাপা হলো এখন ডাইরেক্ট উপর থেকে নিচে ডাইরেক্ট সাইকেল নামাবো, সবাই চ্যালেঞ্জ নিছে। এই দেখিস আসতে। তো গাইস আমরা নিচে এসে বসছি, এখন প্রীতম নামবে এই যে উপর থেকে। তো গাইস নিচে নামতেছে, প্রীতম নামতেছে গাইস। তো গাইস ফাইনালি প্রীতম নামছে। তো এখন আমরা এই জায়গা থেকে বাইরে হয়ে যাবো, এর জন্য
ওয়েট করার পরে ফাইনালি এই যে আমাদের দুই বন্ধু আইসা পড়ছে। তো এখন আমরা সিধা রওনা দিব। তো ওরা যাইতেছে, চলো গাইস আমরাও যাই, আস্তে আস্তে আগাই। চল আগা। তো চলো ডাইরেক্ট রাস্তাতে কথা হবে। এই যে আমাদের পিছনে সম্পূর্ণ আছে গ্যাং, এই যে দেখতে পাচ্ছো। এই যে এই জায়গাটার মধ্যে থামছি, তো এই যে পকড়ে মাঝিপাড়া। তো এই যে গাইস খাওয়া দাওয়া স্টার্ট। বর্তমান এতক্ষণ ওয়ার্ক করে নিয়ে এই সফলতাটা পাইছে। বাড়ির সামনে এসে গেছি, তো বাড়ির সামনে আইছি গাইস এখন বর্তমান। তো আর খাওয়া শেষ হইলে পরে আমরা যাব আবার বাড়ির দিকে। তো গাইস আমগো খাওয়া দাওয়া বর্তমান শেষ হয়ে গেছে। এই যে একদম প্রীতম কি বকয় ঘুরে নিয়ে এখন আমরা বাড়ি যাইতেছি। তো এখন আমি এই সাইকেলটা নিয়ে বাইরে, ওরা সবাই রেডি। তো এখন আমরা যাইতাছি আমাদের বাড়ির সামনে, মানে বাড়ির সামনে হচ্ছে পৌঁছামো। তো গাইস ওরা সবাই বাড়ি গেছে অ্যান্ড আমার একটা কাজ ছিল, তো আমি কাজটা করে নিয়ে আমি এখন বাড়ি যাইতেছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আশা করি সবারই ভালো লাগছে ভিডিওটা। তো আজকের জন্য বাই বাই, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। जो गए दिल मेरा पर तुम